গাজা যুদ্ধের 1 বছর পার হলো আজ। এই দিনে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আর গাজার মানুষের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে অনেক দেশেই। এমনকি হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন এক সাংবাদিকও। অন্যদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে লেবানন ও ইসরায়েল। ওদিকে আবার পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে মারা গেছেন 3 চীনা নাগরিক। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহ রকেট হামলায় আহত হয়েছে কমপক্ষে 10 জন, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামলায় ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়ি। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় শহর হাইফার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এছাড়া এই হামলায় ফাদি-1 রকেট ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে লেবানন রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 12 শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী গত 1 বছরে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজার অট্টালিকা ও ক্ষতিগ্রস্ত এমন ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ 4,20,00,000 টনেরও বেশি হবে। এসব ধ্বংসস্তূপ নিয়ে কি করা যায় তা নিয়ে জাতিসংঘ গাজার কর্তৃপক্ষকে সাহায্য করছে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া দোতলা বাড়ির ছাদের ভেঙে পড়া খণ্ডগুলো জড়ো করে আরও ছোট ছোট টুকরোয় পরিণত করছিলেন 11 বছর বয়সী মোহাম্মদ। তার বাবা এগুলো গাজা যুদ্ধে নিহতদের কবরে ব্যবহার করবেন। আমরা এইসব ধ্বংসস্তূপ সংগ্রহ করছি বাড়ি বানানোর জন্য। এগুলো কবর ও কবরের পাথর হিসেবে ব্যবহার করব। এক দুঃখকে আরেক দুঃখের কাজে লাগাচ্ছি। গত মার্চে গৃহস্থালী কাজ করার সময় শামালির এক ছেলেকে হত্যা করা হয়েছিল। এখন পরিবারটি ওই নিহতদের কবরে একটি সমাধি তৈরি করছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী সেখানে ধ্বংস হয়ে যাওয়া অট্টালিকা ও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ 4,20,00,000 টনেরও বেশি হবে। জাতিসংঘ জানিয়েছে এসব ধ্বংসস্তূপ 2008 থেকে গত বছর যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত গাজা ভূখণ্ডে সঞ্চিত আবর্জনার 14 গুণ এবং 2016 সালে ইরাকের মসুলে হওয়া 17 যুদ্ধের ধ্বংসস্তূপের 5 গুণেরও বেশি। এসব ধ্বংসস্তূপ একসঙ্গে জড়ো করে স্তূপীকৃত করা হলে তা দিয়ে মিশরের বৃহত্তম পিরামিডকে 11 বার ঢেকে দেয়া যাবে। আর এই ধ্বংসস্তূপ প্রতিদিনই বাড়ছে। হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি তার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ। তবু গাজাবাসীরা হয়তো এভাবেই তাদের বিপুল ধ্বংসস্তূপের মোকাবেলা করতে শুরু করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন এসব ধ্বংসস্তূপ নিয়ে কি করা যায় তা নিয়ে জাতিসংঘ গাজার কর্তৃপক্ষ করার চেষ্টা করছে। জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা গ্রুপ ফিলিস্তিনি কর্তৃপক্ষগুলোকে সঙ্গে নিয়ে চলতি মাসেই খান ইউনিস ও গাজার মধ্যাঞ্চলে রাস্তার পাশের আবর্জনা পরিষ্কার করার একটি পাইলট প্রকল্প শুরু করেছে। চ্যালেঞ্জগুলো বিশাল। এটি বিশাল এক অভিযান হতে যাচ্ছে, কিন্তু একই সময় এটি গুরুত্বপূর্ণ যে আমরা এটি এখনই শুরু করছি। এই বিপুল ধ্বংসস্তূপ নিয়ে প্রশ্নে ইসরায়েলের সামরিক বাহিনীর COGAT ইউনিট বলেছে তারা বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্য নিয়েছে এবং এই প্রচেষ্টার বিস্তৃতি ঘটাতে জাতিসংঘের সঙ্গে কাজ করবে। আফসানা শাওন, 71। গাজা যুদ্ধের 1 বছর পেরিয়ে গেলেও এখনও থামেনি হামলা। এই হামলা বন্ধের দাবিতে পাকিস্তান, তুরস্ক, স্পেন, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ ও তাদের জন্য স্বাধীন রাষ্ট্রের দাবি তোলেন আন্দোলনকারীরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন পাকিস্তানের জনগণ। প্রধান রাজনৈতিক দল জামাতে ইসলামের ডাকে এই বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার মানুষ। এ সময় তারা অবিলম্বে এ রক্তক্ষয়ী অভিযান বন্ধের দাবি জানান।
ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। তারা ঐতিহাসিক ফাতিহ মসজিদে নামাজ আদায় শেষে গাজাবাসীর জন্য মোনাজাত করেন এবং বেয়াজিদ স্কয়ারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হন। এত মানুষ মারা যাচ্ছে আর বসে বসে দেখছি, খুবই অসহায় লাগছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে স্পেনের নাভাল মোরাল দে লা মাতা ও বার্সেলোনাতেও আন্দোলন হয়েছে। একই দাবিতে জার্মানির রাজধানী বার্লিন শহরেও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে 1 বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। গাজায় যুদ্ধের 1 বছর পার হওয়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসেও ফিলিস্তিনিদের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় হামলা বন্ধ এবং হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের দ্রুত মুক্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে আর্জেন্টিনা ও চিলির রাজধানীতে গাজা যুদ্ধের দুঃখজনক 1 বছর পেরিয়ে যাওয়ায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন দেশ দুটির সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান তারা। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব শহর বিক্ষোভে উত্তাল, জিম্মিদের মুক্তির দাবিতে। 1 বছর আগে এই দিনেই হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 মানুষকে হত্যা করে এবং অনেককে জিম্মি করে নিয়ে যায়। এখনো জিম্মিদের মুক্তির জন্য বারবারই চুক্তির দাবি জানিয়ে আসছেন তাদের পরিবার সহ ইসরায়েলের জনগণ। সৃষ্টি ঘটক, 71। দর্শক, আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার দেওয়ার যে প্রথা সেটি, এবং প্রথম দিনই যেটি দেওয়া হবে সেটি হচ্ছে চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার জয়ীর নাম। এরপর 14 অক্টোবর পর্যন্ত মোট 6টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আজ চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী 8 অক্টোবর পদার্থবিদ্যা, 9 অক্টোবর রসায়ন, 10 অক্টোবর সাহিত্য এবং 11 অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া 14 অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। নোবেল পুরস্কারের জন্য প্রতি বছর 300 জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। এই ছিল এখনকার বিশ্বযোগে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।